মামা, তুমি যে আমাকে স্কুলে নিয়ে যাচ্ছ, তুমি কি স্কুল চেনো? এই বাড়ির সামনে একজন মানুষ বসে আছে, আমি গিয়ে জিজ্ঞেস করে আসি তোর স্কুলটা কোন জায়গায়। এই যে দাদা, শুনছেন? এখানে প্রাইমারি স্কুলটা কোন জায়গায় গো? একটু বলে দিলে সুবিধা হতো আমাদের জন্য। লোকটি কোনো উত্তর দেয় না। সে চুপচাপ বসে থাকে আর অন্যদিকে তাকিয়ে থাকে। মামা, মনে হয় লোকটি চোখেও দেখতে পায় না আর কানেও শুনতে পায় না, না হলে তো আমাদের সাথে কথা বলতো। চলো এখান থেকে চলে যাই। টিয়া ও তার মামা লোকটির কাছ থেকে কোনো সারা শব্দ না পেয়ে সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার সাথে সাথে লোকটির চোখ দুটো সাদা হয়ে যায়। এদিকে রাস্তায় দাঁড়িয়ে দুইজন মহিলা নিজেদের মধ্যে কথা বলছিল। ও দিদি, আমাদেরকে একটু সাহায্য করেন। এখানে প্রাইমারি স্কুলটা কোন জায়গায় একটু বলতে পারবেন? দয়া করুন আমাদের। একইভাবে মহিলা দুজন কোনো কথার উত্তর দেয় না, তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। মামা, এই গ্রামের মানুষগুলো কেমন জানি অদ্ভুত। ওরা মনে হয় অপরিচিত মানুষদের সাথে কথা বলে না। চল, আমরা নিজেরাই খুঁজে নিব তোর স্কুলটা। টিয়া আর তার মামা সেখান থেকে চলে যাওয়ার সাথে সাথে মহিলা দুজন নিজেদের মধ্যে কথা বলা বন্ধ করে দেয়। তাদের চোখ দুটো সাদা হয়ে যায়। মামা, ওই দেখো, এটাই মনে হচ্ছে আমাদের স্কুল। ওই যে পতাকা উঠছে। তা তো বুঝলাম মামা, কিন্তু এখানে যে কাউকে দেখা যাচ্ছে না। এখন তো স্কুল খোলা থাকার কথা, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না কেন? কোনো ছাত্র ছাত্রী শিক্ষক, স্কুলের দরজা জানলা সবকিছুই খোলা, কিন্তু মানুষ নেই। ব্যাপারটা বুঝতে পারছি না। কাউকে খুঁজছো তুমি? কি কারণে এসেছো এই স্কুলে? হঠাৎ পেছন থেকে লোকটির কথা শুনে টিয়ার মামা পেছনে ফিরে তাকায়। অবশেষে আপনি আমাদের সাথে কথা বললেন। এই গ্রামে আসার পর থেকে একটা লোকও আমাদের সাথে কথা বলছে না। আমি আমার ভাগ্নিকে স্কুলে নিয়ে এসেছি। আসার পথে স্কুল না চেনাতে অনেক জনের কাছ থেকে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ কোনো কথার উত্তর দেয় না, কথা পর্যন্ত বলে না আমাদের সাথে। আচ্ছা, স্কুল খোলা, কিন্তু কোনো শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী কাউকে দেখা যাচ্ছে না যে। কাউকে দেখতে পাবে না তোমরা। তোমরা এই গ্রাম ছেড়ে চলে যাও। এই গ্রাম একটি অভিশপ্ত গ্রাম। এখানে যারা আছে তারা কেউ মানুষ না। তোমরা যদি বাঁচতে চাও এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। কথাকে বলার সাথে সাথে লোকটি ওখান থেকে উধাও হয়ে যায়। লোকটি কোথায় চলে গেল মামা? লিটন, তুই টিয়াকে আবার নিয়ে এসেছিস কেন? ওর তো আজকে ক্লাস করার কথা। তোরা দুজন চুপ করে আছিস কেন? তোরা কি কিছু বলবি নাকি চুপ করে থাকবি? লিটন তাদের সাথে যা যা হয়েছে সবকিছু টিয়ার বাবাকে খুলে বলে। সব কথা শুনে টিয়ার বাবা হতবাক হয়ে যায়। গিন্নি, তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নাও। আমরা এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। আচ্ছা, ব্যাগ গুছাতে হবে না, যেটা পরনে আছে সেটাই নিয়ে চলে যাই আমরা। কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আজকে আমাদের মেয়ের প্রথম স্কুল। কি বেশি কথা না বলে ব্যাগ গুছাতো। আমরা এই স্কুলে অন্য জায়গায় দিব। এই জায়গায় না, এটা ভূতেদের জায়গা, ভূতেদের গ্রাম। আমার প্রথম দিন থেকে সন্দেহ হচ্ছিল এই গ্রামটা কেমন জানি।